আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকে রেসিপিতে থাকছে খুব সহজে বাসায় কিভাবে খেজুরের গুড় অথবা যে কোনো গুড় দিয়ে মিষ্টি তৈরি করবেন সেই রেসিপি। আমি এখানে স্পঞ্জের মিষ্টি তৈরি করেছি খাঁটি খেজুরের গুড় দিয়ে। চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই। এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং 1 লিটার দুধ থেকে 1 কাপ ছানা হয়ে যাবে যদি দুধটা ঘন হয়। প্রথমে আমরা দুধটাকে জাল করে নিব। একবার বয়েল চলে আসলে আমরা চুলার জালটা বন্ধ করে দিব। তারপরে আমরা এখানে এই দিন আমি লেবুর রস দিয়ে ছানাটা কেটেছিলাম। আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 1.5 টেবিল চামচ ভিনেগারের সাথে 1.5 টেবিল চামচ পানি ইউজ করতে পারেন, অথবা লেবুর রসের সাথে আরও কিছুটা পরিমাণ পানি ইউজ করতে পারেন। 1.5 থেকে 2 টেবিল চামচে হয়ে যাবে, যেহেতু 1 লিটার দুধ। এজন্য অবশ্যই লেবুর রসের সাথে পানি ইউজ করবেন, নয়তো ছানাটা বেশি শক্ত হয়ে যাবে। তারপর ছানাটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে সবুজ সবুজ পানির ভাব চলে আসছে। সে সময় আমরা একটু ঠান্ডা পানি ঢেলে দিব। তারপরে ছানাটাকে অন্য পাত্রে নিয়ে নিব, সেঁকে নিব। নিয়ে আরও একটু ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পানি ঝরে যাবে, যেহেতু এখানে অল্প পরিমাণে ছানা রয়েছে। এখন আমরা এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি এবং 3.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমরা আবারও গরম পানি এখানে অ্যাড করব, এজন্য এখন একটু কম পরিমাণে দিয়েছি। তারপর ছানাটাকে সুন্দরভাবে মথে নিতে হবে, ডলে ডলে। ছানাটা আমাদের সুন্দর হয়েছে, সফট হয়েছে এবং মসৃণ হয়েছে। এখন সুন্দরভাবে ডোটা যখন মথে নেওয়া হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করব 1 টিস্পুন ময়দা এবং 1 টিস্পুন চিনি। আর এখানে অন্য কোনো উপকরণ ইউজ করব না। এটা আমরা জাস্ট স্পঞ্জের মিষ্টি তৈরি করছি। ছানাটা খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেলে যখন এরকম ছোট ছোট লেচি কেটে গোল করার মতো হবে তখন আমরা ছোট ছোট গোল শেপ করে নিব এবং অন্যদিকে আমরা চুলার জালটা অন করে দিব। তারপর আমরা এখানে এরকম সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোনো গায়ে যেন ফাটল না থাকে এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিব। আর অন্যদিকে শিরাটা হতে থাকবে। যখন শিরাটার ভেতরে বলক চলে আসবে তখন আমরা সব মিষ্টিগুলো একে একে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ছিদ্রটা বন্ধ করে দিতেও পারেন প্রথম দিকে। তো বন্ধ করে দেওয়ার পরে কি হবে, শুধু শুধু আপনার উপর দিয়ে চলে আসতে চাইবে ফেনাগুলো। এর জন্য আমরা এটা দিয়ে কিছুক্ষণ পর পর একটু উঠিয়ে উঠিয়ে ফেনাগুলো সরিয়ে নিচ্ছি। এবং যখন দেখবেন যে বড় বড় ফেনা উঠতেছে তখন একটু বুঝবেন যে শিরাটা ঘন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ফুটন্ত গরম পানি অ্যাড করব 1/2 কাপ থেকে 1 কাপের মতো। শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে, প্রপারলি কুক হবে না। আর পাতিল ছাড়া যদি মিষ্টিগুলো কম হয় সেক্ষেত্রে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যায়, এবং পাতিল অনুযায়ী যদি মিষ্টিগুলো হয় তাহলে মিষ্টির গোল শেপগুলো ঠিক থাকে। কখন বুঝবেন যে মিষ্টিটা হয়ে গিয়েছে? যখন দেখবেন যে একটা মিষ্টি পানিতে দেওয়ার সাথে সাথে তলায় চলে যাচ্ছে তখন বুঝবেন যে মিষ্টিটা হয়ে গিয়েছে। আমাদের মিষ্টিটা পানিতে দেওয়ার পর একটু পরে ডুবে গিয়েছিল, এই জন্য আরও 2 মিনিটের মতো মিষ্টিটাকে কুক করে তারপরে আমরা চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এই যে আমাদের আরও 2 মিনিট জাল করে নেওয়া হয়ে গেল। আমরা এবার চুলার জালটা বন্ধ করে দিব। এই মিষ্টিটা তৈরি হতে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে।
প্রথম 10 মিনিট হাই হিটে আমরা মিষ্টিটাকে কুক করব। তারপর আমরা মাঝারি হিটে মিষ্টিটাকে কুক করব। প্রথম 10 মিনিট পর আমরা গরম পানি অ্যাড করব হাফ কাপের মতো। তারপর লাস্টে আমরা আরও হাফ কাপের মতো গরম পানি অ্যাড করে দিব। ঠান্ডা ঠান্ডা খেজুরের গুড়ের মিষ্টিটা খুব সুন্দর টেস্টি হয়। বাসায় খুব সহজে বাচ্চাদের এভাবে স্বাস্থ্যকর উপায়ে চাইলে স্পঞ্জের মিষ্টি তৈরি করে দিতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত। এছাড়া মজার মজার কেক, আইসক্রিম, মিষ্টির অন্য অন্য রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।